সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম, দিলের কান লাগায়া এই তিনটা দোয়া আপনি শিখে ফেলুন। এই তিনটা দোয়া কতটা পাওয়ারফুল আপনি জানেন? এই তিনটা দোয়া হলো চিন্তা, উদ্বেগ, হতাশা, পেরেশানি ও কষ্ট থেকে বাঁচার পাওয়ারফুল তিনটা দোয়া। এমন কোনো মানুষ নাই যে আমরা টেনশন করি না, এমন কোনো মানুষ নাই যে আমরা হতাশার ভিতরে নাই। আপনি মনে করতেছেন যারা কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনি একটু গবেষণা গিয়ে করে দেখেন তারা কিন্তু আরও বেশি টেনশন করে, তারা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমরা মনে করি যে তারা ডুপ্লেস, এত দামি বাড়ি, দামি গাড়ি, দামি গহনা, তাদের স্ত্রীরা এত দামি দামি 3 পিস পরে, তাদের মনে হয় কোনো কষ্ট নাই। এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা। বাবা, আমি আপনাকে বলছি তারা কিন্তু আমাদের চাইতে 1000 কোটি গুণ বেশি আরো চিন্তা, টেনশন, ডিপ্রেশনের ভিতরে তারা থাকে। একজন নারীকে আপনি দেখতেছেন তার স্বামী আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, আপনি দেখতেছেন যে সে হাসি খুশি। আপনি জানেন তার হাসির মাঝে অনেক কান্না লুকায়িত আছে, তার এই দামি দামি 3 পিসের পিছনে অনেক কষ্ট লুকায়িত আছে। যে কষ্টের কথা সে কারোর কাছে বলতেও পারে না, শেয়ার করতে পারে না, তিলে তিলে সে কিন্তু মারা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মনের ভিতরে এরকম চিন্তা, উদ্বেগ, হতাশা, কষ্ট যদি থাকে তাহলে 3টা দোয়া আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে আমার আল্লাহ এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। আল্লাহ আপনাকে সুখময় জীবন আমার আল্লাহ দান করে দিবেন। টাকা পয়সা থাকলে সুখ হওয়া যায় না, টাকা পয়সা থাকলে মনের ভিতরে প্রশান্তি লাভ করা যায় না। মনের ভিতরে প্রশান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এ বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়াতে এমন মানুষ আপনি দেখবেন যাদের টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু শান্তির বড় মারাত্মক লেভেলের অভাব। শান্তি নাই, হতাশাময় জীবন নিয়ে লাভ করতেছেন, টেনশন মুক্ত জীবন তার হয় না, শুধু খালি টেনশন আর টেনশন। আর একটা মানুষ আপনি দেখেন দিন আনে দিন খাই, মাত্র 300 টাকা ইনকাম করে, আমার আল্লাহ তার ঘরের ভিতরে শান্তির কোনো অভাব আমার আল্লাহ দেন নাই। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এই জন্যে এরকম টেনশনে যদি আপনি পড়ে থাকেন তাহলে 3টা দোয়া আপনি পড়বেন, এটা কোরআনী দোয়া আপনি পড়বেন। 1 নাম্বার হলো আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রথম নাম্বার দোয়া হলো এটা আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা আপনি বেশি বেশি আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। স্বামী জ্বালা যন্ত্রণা দেয়, স্বামী কষ্ট দেয়, স্বামী কোনো খোঁজ খবর নেই না, স্বামী কোনো ভরণ পোষণ দেয় না, এমনকি স্বামী পরকীয়াতে আসক্ত হয়ে গেছে, তাহলে মা আপনি দোয়াটা বেশি বেশি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তার অর্থটা হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক এবং আমার অভিভাবক। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে সর্বোচ্চ, আমাকে যে অবস্থানে রাখো সে অবস্থানের অভিভাবক তুমি। এই দোয়াটা আপনি পড়বেন। মা স্বামী কথা শুনে না, অথবা স্বামী বিদেশে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর নাই, সে আপনাকে ছেড়ে দিবে এরকম প্ল্যান করতেছে। একজন পুরুষের যখন টাকা পয়সা হয় তখন গরিব ঘরের স্ত্রী আর ভালো লাগে না, আমি আর উচ্চ লেভেলে আমি যাইতে পারবো, তোমার আর ভালো লাগে না, তোমাকে আমি ইউজ করেছি এখন আর ইউজ করবো না, নতুন আমি ইউজ করব। এই যে একটা মনের ভিতরে একটা প্রিপারেশন। তাহলে মা আপনি দোয়াটা পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নামাজের পর আপনি কমাস কমে 100 বার আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজে 500 বার আপনি পড়বেন। তাহলে এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, টেনশন যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনি আরো বেশি করে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তিগফার আপনি পড়বেন।
আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বললেন, ইস্তিগফার বেশি বেশি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমার আল্লাহ প্রশান্তময় জীবন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা আমার আল্লাহ কবুল করেন। বান্দার মনের ভিতর থেকে হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন আমার আল্লাহ দূর করে দেন। আল্লাহ পাক তাকে শান্তিময় জীবন আমার আল্লাহ নসিব করে দিবেন। এই জন্যে বাবা আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি পারলে আরো বাড়ায় পড়বেন, আস্তাগফিরুল্লাহ সহ আপনি পড়বেন। এ আমার মা, টেনশনের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে ইস্তেগফার পড়তে কখনো আপনি ভুলবেন না। 3 নাম্বার হলো আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এই দোয়াটা আপনি পড়বেন। দোয়াটার অর্থ কত চমৎকার আপনি দেখেন। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। ও আমার মালিক, আমার মনের ভিতরে দুশ্চিন্তা, আমার মনের ভিতরে টেনশন, আমার মনের ভিতরে ডিপ্রেশন, আমার মনের ভিতরে চিন্তা চেতনা, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে এইভাবে যখন আপনি দোয়া করবেন, আমার মালিক অবশ্যই অবশ্যই আপনার টেনশন ডিপ্রেশনগুলোকে আমার আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে কিন্তু এইভাবে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রশান্তময় জীবন আমার আল্লাহ নসিব করবেন, আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ।